এক্সাম্পল 30-তে একটা কনিকের ইকুয়েশন দেওয়া আছে। এই কনিকটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে এই কনিকটা আসলে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। সো ইকুয়েশন দেখেই দেখতেছো যে এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে। এক্স ওয়াই যুক্ত পদ থাকলে কখনোই এটা বৃত্তের ইকুয়েশন হতে পারে না। সো এটা অবশ্যই বৃত্ত না। তাহলে এটা অবশ্যই কি হতে পারে, পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত, এই তিনটার কোনো একটা। সো এই তিনটার কোনটা সেটা বোঝার জন্য কি করতে হয়, যারা কনিক চ্যাপ্টারটার কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার তারা জানো যে এইচ স্কোয়ার মাইনাস এ বি একটা টার্ম আছে। হ্যাঁ, এইটার ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে সেটা হচ্ছে পরাবৃত্ত, যদি লেস দেন 0 হয় তাহলে উপবৃত্ত, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে অধিবৃত্ত। হ্যাঁ, এখন এইচ কি? এইচ হচ্ছে এক্স ওয়াইয়ের সহগের অর্ধেক। এইচ হলো এক্স ওয়াইয়ের সহগের অর্ধেক। বা একটু খেয়াল করো, এখানে এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 6, 6-এর অর্ধেক হচ্ছে 3। সো এইচ এর ভ্যালু এখানে 3। সো 3 স্কোয়ার মাইনাস এ বি। এ কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5। আর বি হইল ওয়াই স্কোয়ারের সহগ, যেটা হলো 2। তাহলে কত আসতেছে? 3×9 বিয়োগ 5×10। সো এই ভ্যালুটা আসতেছে -1। যেহেতু এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটার ভ্যালুটা 0-র থেকে ছোট, তাহলে এইটা হচ্ছে একটা উপবৃত্ত। এটা তাহলে কি? এটা একটা উপবৃত্ত। অতএব কনিকটি উপবৃত্ত বা এলিপস। ঠিক আছে। সো এই কনিকটা যে উপবৃত্ত সেইটা আমরা দেখে ফেললাম। এখন এই ইকুয়েশনটাকে আমি ওয়াই এর ফাংশন আকারে লেখার চেষ্টা করব। তো কিভাবে করতে পারি? 2y স্কোয়ার এখানে আছে +6xy আর এখানে আছে 6y। তাহলে আমি কিন্তু 6y-কে কমন নিতে পারি। 6y-কে যদি কমন নিই তাহলে আমি লিখতে পারি 6y x + 1। তাহলে দেখো গুণ করলে 6xy, আর 6y × 1 গুণ করলে 6y আসতেছে। ঠিক আছে। এরপর হচ্ছে 5x² + 7x + 6 = 0। ওকে। সো এটা এমনভাবে লিখছি যেন মনে হচ্ছে ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণের মতো করে লিখছি। সো এই দ্বিঘাত সমীকরণ থেকে ওয়াইয়ের ভ্যালু কি হবে? ওয়াইয়ের ভ্যালু হবে দুইটা, -b + -√b² - 4ac /2 ঠিক আছে। তো -b, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে b, ওয়াইয়ের সহগ কি? 6 × x + 1, 6 × x + 1 -b প্লাস মাইনাস √b², মানে হচ্ছে বি হইল ওয়াইয়ের সহগ, 6 × x + 1 এটা হইল বি। তাহলে এটাকে যদি স্কোয়ার করো 36 × x + 1, হ্যাঁ, -b + -√b² -4ac। এ হইল ওয়াই স্কোয়ারের সহগ 2, আর সি হইল এই পুরাটা। ঠিক আছে। 5x² + 7x + 6। আর নিচে হইল টোয়াইসে 2 × y² সহগ 2 হইল এ। ওকে। নিচে কি আছে? 4, 2 × 2 = 4, উপরে হচ্ছে -6 × x + 1 প্লাস মাইনাস এই রুটের ভিতরে যেটা আছে এটাকে একটু সিম্পলিফাই করি। 36 a + b হোল² ফর্মুলা অ্যাপ্লাই করলে x² + 2x + 1 -4 × 2 = 8, 5x² + 7x + 6, 5x² + 7x + 6। ঠিক আছে। ওকে। হরে থাকলো 4, লবে আছে -6 × x + 1, হ্যাঁ, প্লাস মাইনাস এখানে 36, এখানে 8। আমি কিন্তু 36 আর 8 থেকে 4-কে কমন নিতে পারি। 4-কে কমন নিলে
4কে কমন নিলে থাকতেছে হচ্ছে রুট ওভার 4কে কমন নিলে 4 নং 36, সো 9x² প্লাস 9 দুগুণ 18x প্লাস 9, ঠিক আছে। আর এইটা হচ্ছে যেহেতু আমি 8 আর 36 থেকে 4কে কমন নিছি, তাহলে এখানে থাকলো 2 দিয়ে গুণ করলে 10x² প্লাস 7 দুগুণ 14x প্লাস 6 দুগুণ 12, ঠিক আছে। আমি এখানে কি করছি, জাস্ট 4কে কমন নিছি। খুব ভালো করে দেখো, 36 আর 8 এখান থেকে 4কে কমন নিছি, তাহলে এখানে থাকবে হচ্ছে 9, 4 নং 36 যেহেতু 9 দিয়ে এইটাকে গুণ করে দিছি, 9x², 9 দুগুণ 18 প্লাস 9। আর এইখানে 4 কমন নেওয়াতে থাকতেছে হচ্ছে 2 দিয়ে এইটাকে গুণ করে দিছি, 5x² হয়ে গেছে 10x², 7x গুণ করলে হয়েছে 14x, আর 6কে গুণ করলে হচ্ছে 12। এখন এই 4টা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে এটা কিন্তু 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2। আর এই 2 এখানে আছে 6, এখানে আছে 4, সো সব কিছুই কিন্তু 2 দিয়ে কাটাকাটি যাবে। হ্যাঁ, সব কিছুই 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে আমি এই 4টাকে বাইরে নিয়ে আসলে 2 হবে। তারপর যদি লব আর হরকে 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হরে থাকবে 2, লবে থাকবে 2 দিয়ে যেহেতু কাটাকাটি করতেছি -3x প্লাস 1 প্লাস মাইনাস, এই 2টা ভ্যানিশ হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে কাটাকাটি করে। 4টা বাইরে আসলে 2 হইলো এবং এই 4-এর সাথে কাটলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে ভিতরে থাকতেছে কি, ভিতরে থাকতেছে 9x² মাইনাস 10x², দ্যাট মিনস হচ্ছে -x², তারপরে 18x মাইনাস 14x, দ্যাট মিনস হচ্ছে 4x, আর 9 মাইনাস 12 মানে হচ্ছে -3 ওয়াইয়ের ভ্যালু। এইবার ওয়াইয়ের ভ্যালুটার দিকে একটু ভালো করে খেয়াল করি, যে এই রুটের ভিতরে যে জিনিসটা আছে এটা কিন্তু কখনোই নেগেটিভ হতে পারবে না। হ্যাঁ, রুটের ভিতরে যদি নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু জিনিসটা অবাস্তব হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু ততক্ষণই পাওয়া যাবে যতক্ষণ হচ্ছে আমার এই রুটের ভিতরে ভ্যালুগুলো পজিটিভ, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের বাস্তব মানের জন্য আমার এই ভ্যালুটা, রুটের ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হইতে হবে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তাহলে চলো লিখি y এর বাস্তব মানের জন্য রুটের ভিতরে যে ভ্যালুটা আছে -x² প্লাস 4x মাইনাস 3, -x² প্লাস 4x মাইনাস 3, এই ভ্যালুটা হইতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। ওকে, আমি যদি অসমতার উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে অসমতার নিয়ম অনুসারে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতেছি, তাহলে এটা হবে x² মাইনাস 4x প্লাস 3, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু, মাইনাস দিয়ে গুণ করলে 0 তো 0ই থাকবে। ওকে, বা x² মিডল টার্ম করলে -5x মাইনাস x প্লাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0, বা x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 x মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0, বা x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন এই অসমতার সমাধান কি? এই অসমতার সমাধান হচ্ছে x এর ভ্যালু 1 থেকে 3 এর মধ্যে, ঠিক আছে। এই অসমতার সমাধানটা কিভাবে করলাম এটা তোমরা 9 10-এ শিখছো। আর আমি একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে যে এইটাকে 0 ধরলে x এর ভ্যালু 1 পাওয়া যায়, এটাকে 0 ধরলে x এর ভ্যালু 3 পাওয়া যায়। এই যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে 1 আর 3, এটাকে আমি ছোট থেকে বড় আকারে লিখব 1 আর 3, ঠিক আছে। 1 ছোট তাই বায়ে আছে, 3 বড় তাই ডানে আছে। এইবার এখানে যদি ইকুয়ালস টু চিহ্ন থাকে, যদি থাকে তাহলে এই গোল্লাগুলো ভরাট করব, এই গোল্লাটা ভরাট করব, ঠিক আছে।
ওকে, এইবার দেখো এই যে সংখ্যা রেখা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ। সংখ্যা রেখাটা যত ভাগই ভাগ হোক না কেন, সবার ডান দিকের ভাগটার চিহ্ন হচ্ছে পজিটিভ, পজিটিভ নিবা। এবার প্লাস মাইনাস অল্টার করবে, সবার ডানেরটা পজিটিভ হলে তার ইমিডিয়েট আগেরটা হবে নেগেটিভ, তার ইমিডিয়েট আগেরটা হবে পজিটিভ, ঠিক আছে? সো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে অল্টার করতে থাকবে। এইবার দেখো এই পুরা জিনিসটা জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট মানে হচ্ছে নেগেটিভ, তার মানে সংখ্যা রেখার নেগেটিভ পোর্শনটা হচ্ছে আনসার। তাহলে আমাদের অসমতার সমাধান হচ্ছে সংখ্যা রেখার নেগেটিভ পোর্শনটা, দ্যাট মিনস হচ্ছে 1 থেকে 3। এটা কত? 1 থেকে 3। আর যদি এটা গ্রেটার দেন থাকতো তাহলে আনসার হইতে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত আর 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? ওকে, দেখো এক্স এর ভ্যালু হবে অলওয়েজ 1 থেকে 3 এর মধ্যে। আমাদের এই যে উপবৃত্তটা বা কনিকটা, এই কনিকের ইকুয়েশনের এক্স এর ভ্যালুটা 1 থেকে 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? আর এক্স এর ভ্যালু যখন 1, তখন ওয়াই এর ভ্যালু আসলে কত এটা একটু বের করে ফেলি। ওয়াই ইকুয়ালস টু কত? এক্স এর ভ্যালু যখন 1, তখন ওয়াই এর ভ্যালু কত? এখানে এক্স এর জায়গায় 1 বসাই দিব। এখানে এক্স এর জায়গায় 1 বসালে কত আসে? 1 + 1 মানে 2, -6 নিচে হচ্ছে 2 প্লাস মাইনাস, এখানে এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? কত আসতেছে? এটা কাটাকাটি করলে -3। আর এক্স এর ভ্যালু 3 হইলে ওয়াই এর ভ্যালু কত সেটা একটু বের করে ফেলি। এক্স এর ভ্যালু 3 হইলে এটা কত হবে? 3 + 1 মানে হচ্ছে 4, -3 দিয়ে গুণ করলে -12, প্লাস মাইনাস এক্স এর ভ্যালু 3 যদি এখানে বসানো হয় এক্স এর জায়গায় তাহলে 0 চলে আসবে, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2, তার মানে এটা আসতেছে -6। ওকে, তাহলে ভাইয়া উপবৃত্তটার সবার বায়ে যে বিন্দুটা আছে বিন্দুটা হচ্ছে 1, -3, আর সবার ডানে যে বিন্দুটা আছে বিন্দুটা হচ্ছে 3, -6। চলো ছবিটা একটু আঁকি। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এখন 1, -3 বিন্দুটা হচ্ছে মূল বিন্দু থেকে 1 ঘর ডানে 3 ঘর নিচে, ধরলাম হচ্ছে এটা 1, -3, আর একটা বিন্দু হচ্ছে 3, -6, মানে মূল বিন্দু থেকে 3 ঘর ডানে 6 ঘর নিচে, 3, -6। উপবৃত্তটা কেমন হবে? উপবৃত্তটা হবে হচ্ছে এরকম একটা উপবৃত্ত, যার সবার বায়ের বিন্দুটা হচ্ছে, সবচেয়ে বায়ে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 1, -3, এবার সবার ডানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 3, -6। কারণ কি? কারণ এখানে আমরা বলছি যে ওয়াই এর বাস্তব মানের জন্য এক্স এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হবে না এবং 3 এর চেয়ে বড় হবে না, এক্স এর ভ্যালু 1 আর 3 এর মাঝামাঝি হবে। এক্স এর ভ্যালুটা 1 আর 3 এর, হ্যাঁ, এখানে তো এক্স এর ভ্যালু 1 আর এইখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3। আমি লম্ব এঁকে দেখাই। ওকে, দেখো এই যে আমার উপবৃত্তটা, উপবৃত্তটার এই অংশটার ইকুয়েশন হচ্ছে এই যে এইটা মাইনাস দিয়ে, ওয়াই ইকুয়ালস টু, এটাকে মডিফাই করি তো এটা পাইছি, ওয়াই ইকুয়ালস টু -3 × x + 1, y equals to -3 × x + 1 মাইনাস এই যে মাইনাস দিয়ে √/-x² + 4x - 3, -x² + 4x - 3 / 2। আর এইটা
এই অংশটা, এইটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু এইটাই শুধুমাত্র প্লাস দিই -3 ইন্টু এক্স প্লাস 1 রুট ওভার -x স্কোয়ার প্লাস 4x -3। ঠিক আছে, কেন এইটার সাথে নেগেটিভ আর এই অংশটার সাথে পজিটিভ একটু চিন্তা করলেই বোঝা যাবে। সেটা হলো যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, ডাবল মাইনাস হওয়ার কারণে এই জিনিসটা একটু বেশি নিচে নেমে যাচ্ছে, ওয়ার ভ্যালুটা বেশি কমে যাচ্ছে। আর এখানে একটা মাইনাস একটা প্লাস, হ্যাঁ ভ্যালুগুলো কিন্তু সেম, এইটা ভ্যালুগুলো সেম, খালি চিহ্নটা হচ্ছে পজিটিভ। তাহলে একটা নেগেটিভ তার সাথে আরেকটা পজিটিভ অংশ আমি অ্যাড করতেছি, তাহলে এটা একটু ভ্যালুটা, এটা যতটা ছোট ছিল এটা কিন্তু ততটা ছোট না, একটু বেড়ে যাচ্ছে। এই কারণে এটা যেহেতু একটু উপরে তাই এটা পজিটিভ, আর এই ব্লু পার্টটা যেহেতু নিচে আছে তাই এটার সাথে হচ্ছে নেগেটিভ। ওকে, এখন আসো এদের এই উপবৃত্তটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো আমরা। এক কাজ করি, আমি এইটাকে ইন্টিগ্রেট করি, হ্যাঁ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব। এটাকে আমি এইভাবে 2 দিয়ে ভাগ করে লিখতে পারি, -3 ইন্টু এক্স প্লাস 1/2 -3 ইন্টু x plus 1/2 minus root over -x square plus 4x minus 3 plus 4x minus 3 divided by 2। ঠিক আছে, ওকে। ইন্টিগ্রেশন করতেছি, লিমিট দিচ্ছি 1 থেকে 3 dx। হ্যাঁ, তাহলে আমরা কতটুকু এরিয়া পাচ্ছি, 1 থেকে 3 এর মধ্যে এই ব্লু কার্ভটাকে আমি ইন্টিগ্রেট করতেছি, তাহলে যেটা পাবো এই রেখাটা x অক্ষ আর এই ব্লু কার্ভটা দ্বারা আবদ্ধ এই পুরো অংশটার ক্ষেত্রফল পাবো। এই ডট দেওয়া অংশটা তো থাকবেই, সাথে এই সাদা অংশটাও থাকবে, হ্যাঁ সাথে এইটার উপরে আর এই লম্ব আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ যে সাদা অংশটা, এই অংশটাও থাকবে। সো এই অংশটা কিন্তু আমার এই পুরা ক্ষেত্রফলটা থেকে বাদ দিয়ে দিতে হবে, এই কারণে মাইনাস চিহ্ন, আবার ইন্টিগ্রেশন 1 থেকে 3 এর মধ্যেই। এবার এই সাদা এই কার্ভটাকে ইন্টিগ্রেট করব, 2 দিয়ে ভাগ করে আলাদা করে লিখি, -3 ইন্টু এক্স প্লাস 1/2 প্লাস root over -x square plus 4x minus 3 divided by 2 dx। এখন এই দুইটা ইন্টিগ্রেশনেরই কিন্তু লোয়ার লিমিট আর আপার লিমিট সেম, এই কারণে আমি পুরো জিনিসটাকে একটা ইন্টিগ্রেশনের আন্ডারে নিয়ে আসতে পারি। সো 1 থেকে 3 এর মধ্যে এইটা মাইনাস এইটা একসাথে লিখতে পারি। ঠিক আছে, যদি একসাথে লিখি, পুরোটাকে যদি একসাথে মার্চ করে দিই, তাহলে দেখো কি হয়, -3 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ডিভাইডেড বাই 2, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, প্লাস 3 ইন্টু x plus 1/2 মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে যাচ্ছে, রুট ওভার -x স্কোয়ার প্লাস 4x minus 3/2। ঠিক আছে, dx। ওকে, 1 থেকে 3 এর মধ্যে খুব ভালো করে দেখো, এইটা আর এটা কাটা, তাহলে এইটার আগেও মাইনাস এইটার আগেও মাইনাস, হ্যাঁ ডিভাইডেড বাই 2 আসে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে -√√2
মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, ওকে, সাথে হচ্ছে ডিএক্স। ওকে, এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে ক্ষেত্রটা, আবদ্ধ ক্ষেত্রটা, এই আবদ্ধ ক্ষেত্রটা কিন্তু এক্স অক্ষের নিচে আছে, আর যেহেতু এক্স অক্ষের নিচে আছে তাই আমি এই এরিয়া ফাংশনটাকে কিন্তু একটা পরম মান চিহ্ন দিয়ে ঢেকে দিব, যাতে নেগেটিভ ভ্যালুটা আমার কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? ওকে, এখন আসো, যেহেতু পরম মান দেওয়া আছে, এই মাইনাসটা চাইলে আমরা অমিট করে দিতে পারি। হ্যাঁ, মাইনাসটা চাইলে আমরা অমিট করে দিতে পারি, আবার থাকলেও সমস্যা নেই, ফাইনাল রেজাল্টে আমরা চেঞ্জ করে দেবো, তাহলেও হবে। ঠিক আছে, আমি এখানে অমিট করে দিচ্ছি, যেহেতু পরম মান আছে 1 থেকে 3-এর মধ্যে এইটাকে একটু মিডল টার্ম করা যায় কিনা, কি করা যায় এটাকে, মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কমন নিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x, এইখানে যদি একটা +4 থাকতো আর এইখানে যদি একটা 1 থাকে, তাহলে একটু খেয়াল করো যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, এটা হচ্ছে -4 + 1, দ্যাট মিনস হচ্ছে -3, ঠিক আছে? ওকে, ডিএক্স। এখন এটাকে আমরা লিখতে পারি যে x - 2 হোল স্কোয়ার, কারণ এটা হচ্ছে x স্কোয়ার - 2 × x × 2 + 2 স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু 1 থেকে 3-এর মধ্যে 1 - x - 2 x - 2 হোল স্কোয়ার ডিএক্স, পুরোটা পরম মান। ওকে, এখন দেখো এইটাকে, এই 1টাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি। এখন এই জিনিসটাকে কিন্তু এইটার সাথে কম্পেয়ার করা যায়, আর এইটা হচ্ছে একটা ফর্মুলা, ইন্টিগ্রেশন একটা ফর্মুলাটা একটু মুখস্থ রাখলে ভালো। ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ √(² - x² × dx ইকুয়ালস টু x ইন্টু এই পুরাটা √(² - x²/2 প্লাস a²/2 সাইন ইনভার্স x/a। সো এই ফর্মুলাটা এখন আমি এখানে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করলে কি আসতেছে, x ইন্টু √(² - x²/2, এখানে x হচ্ছে x - 2, তাহলে x - 2 ইন্টু √, এইটা 1² - x - 2² প্লাস a²/2, এর ভ্যালু তো 1, a²/2 সাইন ইনভার্স x/a, x - 2/1, x - 2, ওকে। কারণ এটা তো 1 থেকে 3-এর মধ্যে, 1 থেকে 3-এর মধ্যে। এখন যদি আমি x এর জায়গায় আপার লিমিট 3 বসাই, 3 বসালে এটা কত আসতেছে, 3 - 2, দ্যাট মিনস হচ্ছে 1 ইন্টু, নিচে তো 2 আসেই, আর √, x এর জায়গায় 3 বসালে কত আসতেছে, 3 বসাইলে 3 - 2 মানে হচ্ছে 1, 1 স্কোয়ার মানে তো 1ই হবে, গুণ করলে কিন্তু 0 আসতেছে, ঠিক আছে, 3 বসাইলে। ওকে, প্লাস এটা হচ্ছে হাফ সাইন ইনভার্স, এক্স এর জায়গায় 3 বসাইলে 3 - 2 মানে হচ্ছে সাইন ইনভার্স 1। ওকে, আপার লিমিট বসাইলাম, এবার মাইনাস দিয়ে আমি লোয়ার লিমিট বসাবো। এবার এক্স এর জায়গায় আমি 1 বসাবো, এক্স এর জায়গায় যখন 1 বসাচ্ছি তখন এখানে আসতেছে -1, 1 - 2, দ্যাট মিনস হচ্ছে -1, নিচে তো 2 আসেই, আর এইখানে রুটের মধ্যে আমি এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, এক্স এর জায়গায় 1 বসাইলে 1 - 2, 1 - 2 মানে হচ্ছে -1, স্কোয়ার করলে +1, এখানে 0 আসতেছে, মাইনাস হাফ সাইন ইনভার্স, এক্স এর জায়গায় 1 বসাইলে -1, ঠিক আছে, পুরোটা পরম মান। তাহলে এটা তো 0, এটাও 0, থাকতেছে হচ্ছে হাফ সাইন ইনভার্স 1 মাইনাস হাফ সাইন ইনভার্স -1।
এটাকে আমরা লিখতে পারি হাফ সাইন ইনভার্স 1। এই মাইনাসটা সামনে নিয়ে এসে মাইনাস মাইনাসে প্লাস করে দিই, সাইনের ক্ষেত্রে এটা করা যায়। হাফ সাইন ইনভার্স 1, তাহলে কত আসতেছে, হাফ আর হাফ যোগ করলে 1 হয়ে যাবে। সাইন ইনভার্স 1, দ্যাট মিনস হচ্ছে সাইন ইনভার্স 1 এর ভ্যালু π/2। π/2 এর পরম মান তো π/2ই হবে। সো π/2 বর্গ একক, বর্গ একক, অনেক বিশাল একটা ম্যাথ। ঠিক আছে, ওকে। দেখো এই ভ্যালুটা পরম মানের ভিতরে কিন্তু পজিটিভ ভ্যালু কেন আসছে, কারণ হচ্ছে আমরা এইখানে একটা মাইনাস পাইছিলাম, এইখানে একটা মাইনাস পাইছিলাম, যে মাইনাসটাকে আমরা আগেই ভ্যানিশ করে ফেলছিলাম, যার কারণে ওইটা পজিটিভ আসছে। আর যদি এই মাইনাসটা নিয়েই কন্টিনিউ করতাম তাহলে এখানে আনসারটা এই পরম মানের ভিতরে একটা মাইনাস থাকতো, আর পরম মানটা তুলে দেওয়ার সময় সেই মাইনাসটা প্লাস হয়ে π/2 হতো, রেজাল্টটা কিন্তু সেমই হবে। পুরো ম্যাথটা একবার ব্রিফ করি। প্রথমে যেটা করছি যে এই কনিকটা আইডেন্টিফাই করছি, এটা কীরকম কনিক, সেটা হচ্ছে h² - ab, এই রাশিটার ভ্যালু বের করছি। এইচ হচ্ছে আমার xy এর সহগের অর্ধেক, xy এর সহগ 6, তার অর্ধেক হচ্ছে 3, h এর ভ্যালু 3² - ab, a হচ্ছে x² এর সহগ 5 আর b হচ্ছে y² এর সহগ 2। এই ভ্যালুটা আসতেছে 3 × 9 - 10 মানে হচ্ছে -1। এই ভ্যালুটা 0 থেকে ছোট হইলে সবসময় কি হয়, উপবৃত্ত হয়। সো এই কনিকটা হচ্ছে একটা উপবৃত্ত, এই কনিকটা একটা উপবৃত্ত, এটা প্রথমেই ফাইন্ড আউট করে ফেলছি আমি। এবার যেটা করছি, এই পুরা জিনিসটাকে ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখার চেষ্টা করছি। দেখো কি করছি, 2y² আগে লিখছি, এবার 6xy আর 6y কে একসাথে রাখছি। হ্যাঁ, 6y কে কমন নিয়ে লেখা যায়, সো কমন নিছি, আর বাকিটা 5x² + 7x + 6 একসাথে রাখছি। এবার চিন্তা করো, এটা হচ্ছে ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে এ, এই দুইটা 6 × x + 1 একসাথে রাখলে বুঝতে আরো সুবিধা হতো। 6 × x + 1, তারপরে ওয়াইটা লিখলে 6 × x + 1, তারপরে ওয়াইটা রাখলাম, তাহলে যাতে দেখতে সুন্দর লাগে। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই পুরাটা হচ্ছে সি। ঠিক আছে, এটা হলো আমার বি আর এটা হচ্ছে এ। তাহলে ওয়াইয়ের ভ্যালু কি হবে, -b + √b² - 4ac/2ac। ঠিক আছে, এখান থেকে আমি ওয়াইয়ের দুইটা ভ্যালু পাচ্ছি, পজিটিভ সাইন নিয়ে একটা, নেগেটিভ সাইন নিয়ে একটা ভ্যালু পাচ্ছি। এখন আমরা কি দেখতেছি যে রুটের ভিতরে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা রুটের ভিতরের ভ্যালু কিন্তু অলওয়েজ > 0 হইতে হয়, কারণ <0 হইলে বা রুটের ভিতরে যদি নেগেটিভ চলে আসে তাহলে ওয়াই কিন্তু অবাস্তব হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের বাস্তব মানের জন্য রুটের ভিতরের ভ্যালুটা > 0 হইতে হবে। এবার এই অসমতাটার সমাধান করে এটা পাইছি, তার মানে x এর ভ্যালু 1 আর 3 এর মাঝখানে হবে। হ্যাঁ, 1 এর চেয়ে ছোট হবে না, 3 এর চেয়ে বড় হবে না। আর x এর ভ্যালু যখন 1, তখন x এর ভ্যালু 1 এই ইকুয়েশনে বসায় y এর ভ্যালু বের করছি -3। একইভাবে x এর ভ্যালু যখন 3, তখন y এর ভ্যালু বের করছি -6। সো দুইটা বিন্দু আমরা বের করছি, 1, -3, আর একটা হচ্ছে 3, -6। উপবৃত্তের উপরস্থ দুইটা বিন্দু বের করে ফেলছি, দুইটা বিন্দু 4th কোয়াড্রেন্টে। এবং এখান থেকে দেখতেছি যে x এর ভ্যালুটা 1 আর 3 এর মাঝামাঝি। সো x এর ভ্যালু 1 আর 3 এর মাঝামাঝি, x 1 এর বায়েও যাবে না, 3 এর ডানেও যাবে না। 1 এর বায়ে বা 3 এর ডানে গেলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে অবাস্তব। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে আমার ফুল উপবৃত্তটা। তার মধ্যে একটা অংশের ইকুয়েশন হচ্ছে এই নেগেটিভ নিয়ে, আর আরেকটা অংশ, উপরের অংশটার ইকুয়েশনটা হচ্ছে পজিটিভ নিয়ে। এবার এই আবদ্ধ অংশটার ক্ষেত্রফল আমরা বের করছি, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাই ডিএক্স। প্রথমে এই কার্ভটাকে ইন্টিগ্রেট করছি, সেখান থেকে আমি এই কার্ভটাকে ইন্টিগ্রেট করে বিয়োগ করে দিছি। ঠিক আছে, আর যেহেতু পুরা ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে আসে, এক্স অক্ষের নিচে থাকলে ইন্টিগ্রেশনের সাইন নেগেটিভ আসে, এই নেগেটিভটাকে পজিটিভ করার জন্য একটা পরম মান চিহ্ন ইউজ করছি। হ্যাঁ, এবার সিম্পলিফাই করে করে হ্যাঁ আমরা এই পর্যন্ত চলে আসছি। সো কেমন লাগলো ম্যাথটা, একটু কনসেপচুয়াল ম্যাথ। এরকম বড় ম্যাথ যদি তোমার প্র্যাকটিস করা থাকে, কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় যে ম্যাথগুলো অ্যাজ ইউজুয়াল আসে, সেই ম্যাথগুলো আরও সহজ মনে হবে তোমার কাছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।